ধীরে ধীরে কাছে আসলাম। চাচা কাঁদছেন কেন, কি হয়েছে? তো কান্নার আওয়াজটা আরো বেড়ে গেল। বলল, যাও বাবা বারান্দায় বসো, ইমাম সাহেবের কথা একটু পরে হবে, এখন তোমরা বারান্দায় বসো। ছেলে দুটা বলল, চাচা আপনার বাড়িতে আমরা আছি, বাড়িওয়ালা যদি কান্দে আমাদেরকে কি ভালো লাগবে? চাচা গো বলে দেন কি হয়েছে? আমার আব্বা তো ভালো আছে, সেই আমার আব্বা চলে গেল। বাবা তোরা এইখানে থাক, আমি যাব, দেখি কবে আল্লাহ তোদের কাছে ফিরায়। চাচা গো আমাদের ডেকে দেন, আব্বাকে ডেকে আমার বাবার হাতে তুলে দেন। কাজী সাহেব জোরে 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 কাঁদছে। একটা ছেলে ডান দিকে, একটা হয়ে গেল বাম দিকে। দুই ছেলেকে বলছে, বাবা তোমার আব্বা আর আসবে না, কোনোদিন আর বাড়ি ফিরবে না। আমি বলতাম না, তবে না বললেও হয় না রে বাবা, তোমরা হলে নবী বংশের ছেলে, তোমরা রসুল বংশের ছেলে, আমি যদি না বলি মিথ্যা বলা হবে। এজন্য বলতে চায় বাবা, এই দেশের মানুষেরা তোমার আব্বাকে ইমাম মুসলিমকে জনমের মতো বিদায় করে দিয়েছে, তোমার আব্বাকে কতল করে দিয়েছে, শহীদ করে দিয়েছে। আচ্ছা এবারে বলেন, ওই ছেলে দুটাকে বাবা আর সইতে পারবে? 9 বছর আর 10 বছরের ছেলে, দুই ছেলে সইতে পারল না, জোরে জোরে আব্বা বলে চিৎকার মেরে দিয়েছে। আব্বা গো ওই মদিনা থেকে আসার সময় আব্বা যান একসাথে আসলাম, এখনো বাড়ি যাওয়ার সময় আর বোধহয় আসাদ পাবো না। জোরে কাঁদছে। কাজী সাহেব বলছে, বাবা জোরে কেঁদো না, এই জন্যে জোরে কাঁদিও না। আমার বাড়ির বাইরে দিয়ে ওই যে এজিদি কুত্তারা ঘুরছে, ওই যে ইবনে জিয়াদের পোষা গোলাম তারা ঘুরছে, যদি তোমাদের কান্নার আওয়াজ শুনে নেয় সঙ্গে সঙ্গে তোমাদের বাবার মতো করে ধরে তোমাদেরকে জনমের মতো বিদায় করে দেবে। এই জন্য জোরে কান্দিও না। ছেলে দুটো কাঁদতেছে, আব্বা গো আব্বা কোন বিপদে পড়লে, আব্বা এমন বিপদ তো জনমেও হইল। ছেলে দুটো কেঁদে বেকার, সারা রাত আপনার পার হয়ে গেল, দিনের বেলায় দিন কাটিয়ে দিয়ে রাত খেয়াল পার করে দিয়ে। কাজী সাহেব বলতেছেন, বাবা রে আজকে তোমাদেরকে যাহাই করে মদিনার রাস্তায় ছেড়ে দেব, ধীরে 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 তোমরা মদিনার দিকে চলে যাবে। আর মদিনা পৌঁছালে তোমাদের আর কোনো অসুবিধা হবে না। সকালবেলাতে কাজী সাহেব এবার চলে গেলেন নদীর মোড়খানে। মোড়ে দেখে কোনো পথিক পাওয়া যায় কিনা, মদিনায় যাবার কোনো জানেসার পাওয়া যায় কিনা। বলল বাবা সকাল বেলা থেকে ওই পাবলে এলাকায় গিয়ে কাজী সাহেব বসে আছে, বলা বলে চলছে। আজকে মাগরিবের নামাজের পরে এশার নামাজের আগে একটা দল এখান থেকে বাবা মদিনার দিকে যাবে তিজারতের জন্য, ব্যবসার জন্য। কাজী সাহেব কথাটাকে কানে ভরে
ভরে নিলেন, কানে ভরে নিয়ে বাড়ি আসলেন। দুপুর বেলাতে আপনার দুই ছেলে আপনার ইব্রাহিম আর মোহাম্মদের গোসল দিয়ে দেওয়া হলো। গোসল দিয়ে ছেলে দুটার সুরমা পরিয়ে দেওয়া হলো। এটাই হলো জীবনের শেষ সুরমা দেওয়া। কোনোদিন ছেলে দুটা সুরমা দিবে না ভাইরে আমার দাদা রে। যদি ভাগ্যে থাকে সুরমা পড়বে, আর যদি ভাগ্যে না থাকে পড়বে না। চুলে দুটাকে খাবার খাওয়ানো হলো। নিজের বাবা চলে গেছে, খাবার ঢুকতেছে না ভিতরে, খিদা লাগে না, আমাদের পিপাসা লাগে না। কাজী সাহেব দুই ছেলে এবার খাবার খেলিয়ে দিন। দুই পহার বেলাতে ছেলে দুটার মাথায় চিরুনি করে দেওয়া হলো। খাকে কারবালায় লেখায় আছে 1 দিরহাম করে, মানে 1 টাকা করে। ছোটটার পকেটে 1 দিরহাম, বড়টার পকেটে 1 দিরহাম ভরে দিয়া বললো বাবা আজকে তোমরা মদিনার দিকে চলে যাবে। যাবার সময়তে যদি কোনো দোকানপাট পাও, যদি কোনো চিজ খাবার ইচ্ছা হয়, যদি কোনো খাবার ইচ্ছা হয়, তাহলে তোমরা এই টাকা দিয়ে খাবে। আমি তোমাদের চেবে তোমাদের পকেটে আমি 1 টাকা করে দিলে। সন্ধ্যা লাগলো, সন্ধ্যা বেলায় মাগরিবের নামাজ পড়লেন কাজী সাহেব। নামাজ পড়ে নিয়ে ছেলে দুটাকে বলতেছিল বাবা রে এবার চলো আমার সাথে সাথে চলো, তোমাদেরকে ওই বাবুলিরা কাইনে পৌঁছে দিই। ঝট করে মনে একটা অন্য গাওয়া দিল। কাজী সাহেব বলতেছিল আমি যদি ছেলে দুটাকে নিয়ে যাই গ্রামের মানুষের চোখ পড়বে যে কাজী সাহেব বাবা কাজ ছেলে নিয়ে যায়। হ্যাঁ, তাহলে ছেলেতে গ্রামের লোকেরা মাইন্ড করবে না। নিজের বেটাকে বলা হলো বেটা আসাদ রে এই ছেলে দুটাকে নিয়ে যা ওই মোড়ে, ওই পাবল এরা কাইনে নিয়ে যা। নিয়ে যাওয়ার পরে একটা দল তারা মদিনার দিকে যাবে, একটা দল তারা মদিনার দিকে রওনা হবে। ওই দলের ভিতরে কারো হাত ধরে সোপে দিয়ে আসবে যে চাচা এই ছেলে দুটাকে মদিনায় ছেড়ে দিও। ছেলে দুটার আপনার মাথায় চুমু খাইলেন, নিজের কপালে চুমু দিলেন, ছেলে দুটার গালে চুমু দিয়ে হাতখানাতে চুমু দিয়া এদেরকে মদিনার দিকে রওনা করলে। আসাদ ওই কাজী সাহেবের ছেলে ধীরে 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 নিয়ে যাচ্ছে। বেশ একটু হাঁটা হলো। ও ভাই বলল ভাই আমিও তো মেলা দূরে চলে এলাম, ওই দেখো সামনে একটা মোড় দেখা যায়, ওটাই হলো বাবুলেরা কাইন। ওখানে যে দলটা দেখতে পাবা কাউকে বলবো তোমাদের উঠে তুলে নেবে, আমাকে তো বাড়ি ঘুরে যেতে হবে। ছেলে দুটা বলল ভাই আমরা হইলাম মেহমান, তুমি হইলাম মেজবান, আর মেজবানি করবা তো ভালো করে করো নাকি বলছেন? ভাই রে আমরা চিনি না, চিনা ছেলে জানি না ভাগ্যে কি লেখা আছে, পারলে একটু মোড়ে আমাদের রেখে আসো। আসাদ আবার হাঁটতে লাগলো। হাঁটার পরে ওই মোড়ে পৌঁছে গিয়ে বলল ভাই তোমরা এ জায়গায় দাঁড়াও, আমি দেখি দলটা কোথায় দাঁড়িয়ে আছে। মোড়ে তো অনেক রকমের লোক থাকে, ভালো থাকে খারাপ থাকে। আমি দলটা রেডি করে কোনো একটা উঠবালাকে বলে তারপরে তোমাদের ডেকে নিব। ওই যে মোড়ে যাবার পরে জিজ্ঞাসা করা হলো ভাই এখান থেকে একটা দল মদিনার দিকে যাবে, ওই দলটা এখন কোথায় দাঁড়িয়ে আছে? একজনা বলল আসাদের এখানে দলটা নয়, ওই দলটা তারা এক্ষুনি ছুটে গেল। মোটামুটি 5
মিনিট হলো তারা মদিনার দিকে এগিয়ে গেছে। বলে হায় হায় কি হলো, চট করে আবার ফিরে এলো। আবার ইমাম মুসলিমের ছেলে মদিনার দুইটা ফোঁটা ফুল গো, এই ছেলে দুটাকে বলছে ভাই ওই দলটা এক্ষুনি বেরিয়ে গেল, 5 মিনিট হলো চলে যাওয়া। এক কাজ করো, তোমরা এখান থেকে দৌড় শুরু করো। দৌড়তে দৌড়তে দেখবা ওই দলের সাথ পেয়ে নেবে, কাউকে ধরে বলবে চাচা আমরা মদিনায় যাব, দেখবা তোমাদের উটের ওপর তুলে নেবে। ভাই আমি আর আগে যেতে পারলাম না, আমি আর আগে যেতে পারলাম না। কাজী সাহেবের ছেলে বাড়ির দিকে রওনা হয়ে গেল। ইমাম পাকে দুই ছেলে এবার বাবা ওই হোটেল লাইন ধরতে হবে, জোরে জোরে দৌড় শুরু করলো। দৌড়ে যায় সাপের ভয় নাই, এদের বাঘে খাবে না, এদের ভালুকে কামড়াবে না, পিঁপড়ায় কামড়াবে না। কিন্তু এই কুফা দেশের মানুষ যদি দেখে লাই এদেরকে বাঁচিয়ে রাখবে না। দৌড়তেছে, 1 ঘন্টা দৌড়া হলো, 2 ঘন্টা দৌড়া হলো, দলের নাগাল পা গেল না। ছোটটা বলল ভাই দলটা তো পেলাম না, আর এত আস্তে আস্তে গভীর হচ্ছে, বড় মানুষ হলে নাকি যাহাই হয়। আমরা 2 ভাই ছোট, তোমার বয়স হলো 10 বছর, আমার বয়স হলো 9 বছর। ওই ভাই কোথায় ঘুমাবো আজকে, আজ রাতের বেলাতে? বড়টা বলল ছোট রে আজকে না হয় ঘুমাবো না, চল সারা রাত ধরে দৌড়াবো, মদিনায় গেলে আরাম করে আমরা ঘুমিয়ে যাব। জানি না কোন দিক থেকে কোথা থেকে আপনার চলে আসবে কুফা দেশের লোকেরা। সুবহানাল্লাহ, ছেলে দুটা আপনার জানের আতঙ্কে তারা বাবা দৌড়ে যায়, কোথায় ঝোপঝাড়, কোথায় কাঁটা, কোথায় আপনার পাথরেলে জায়গা, কোথাও মরুভূমির বালি। দৌড়ে 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 ছোটটা যখন ধপ করে জমিনে পড়ে যায়, বড়টা বুক দিয়ে তুলে নেয়, আয় ভাই বুকে আয়। ভাই রে বাচ্চা কালে আমাদের মা ইন্তেকাল হয়ে গেছে, এই দেশের লোকে আমার আব্বাকে শহীদ করে ফেলল, দুনিয়ায় বাপ নাই, দুনিয়াতে আমাদের মা নাই, আয় আমার বুকে আয়। বড় ভাই বুকে করে ছোটটাকে দিলাসা দেয়। বড় ভাই যখন ধপ করে জমিনে পড়ে যায়, ছোটটা হাত ধরে সাহারা দেয়। 2 ভাই এইভাবে রাস্তা তাই করছে। সকাল যখন হয়ে যাবে আমরা মদিনার সবচেয়ে গম্বুজ দেখতে পাবো, নবী পাকের রওজা দেখতে পাবো, আল্লাহ নবীর পয়গম্বরের সুন্দর রওজা সবচেয়ে গম্বুজ দেখব। সারা রাত পার হয়ে গেল, উঠতে পড়তে গিরতে ছেলে দুটো দেখলো এখন ঝালাপালা হয়ে যাচ্ছে, রাত পোহায়া যাচ্ছে। এই টাইমে আমরা কুফা থেকে ফারার হয়ে গেছি, এখন আমরা মদিনায় ঢুকবো। তবে বাবা ঝালাপালা যখন হয়ে গেল, দেখতেছেন নবীর রওজা দেখা যায় না, আল্লাহ নবীর মাজার দেখা যায় না। কোন জায়গায় আসলাম রে? ছেলে দুটো ভালোভাবে নজর করে দেখতেছে, ছেলে দুটো ভালোভাবে দেখলো, আমরা তো মদিনায় পৌঁছাতে পারিনি রে ভাই, আমরা মদিনায় আসতে পারিনি। ওই তো বাবুনিরা খাইন, এখান থেকে তোমরা তোর শুরু করেছিলাম, আসার তো ওই জায়গাটাতেই ছেড়েছে। ওই যে রাতের বেলায় আমরা যখন বুক পাড়া দিয়ে পড়ে গেছিলাম, ওখানে উঠতে গিয়ে রাস্তা আমাদের ভুল হয়ে গেছে, মদিনার দিকে আর না গিয়ে আমরা আবার কুফার দিকে হাঁটতেছি। ভাইরে এটা মদিনা নয়, এটাই হলো আপনার কুফার আগের স্থান। ওই তো মোড় দাদারা। আচ্ছা সকাল হয়েছে, এখন তো আমাদের এখানে দাঁড়া ঠিক হবে না, যদি এদিকে যাই ধরা পড়ে যাব, বামে গেলে ধরা পড়ে যাব, ডাইনে গেলে ধরা পড়ে যাব, আগে পেছে গেলে ধরা পড়ে যাব। কেন সকালবেলাতে হাতে লোটা নিয়ে বাড়ি থেকে মানুষজন বার হবে পেছাব পায়খানার জন্য, তারা
সবাই জঙ্গলের দিকে যাবে। ওই টাইমে বাড়িতে বাড়িতে শৌচালয় ছিল না, হ্যাঁ, ওই টাইমে আপনার বাড়ি বাড়ি আপনার ল্যাট্রিন ছিল না যে বাড়িতে মলত্যাগ করবে। আগে যুগে তো জঙ্গলের ভিতরে লোটা নিয়ে যেত, পাহাড়ের আড়ালে গাছের আড়ালে নিজে মলত্যাগ করত। আমার ভাইয়েরা আমার দাদারা ছেলে দুটা বলল রাস্তায় দাঁড়ানো যাবে না, এবার এক কাজ করো, কোনো জায়গাতে চলো আমরা লুকিয়ে যাই। মদিনায় কবে পৌঁছাবো গো আল্লাহ, মদিনায় কবে যাবো গো মৌলা। আমার লুকাবার জায়গা দেখো, কোন জায়গাতে আমরা লুকিয়ে যাই। দুই ছেলে আপনার দেখল এখানে লুকাবার জায়গা বলতে গেল ওই দেখো একটা পাহাড় দেখা যায়। তবে শোনো, ওই পাহাড়ের উপরে যদি চড়েলি কেহ দেখে নিবে, পাহাড়ের সাইডে লেগে থাকলে কেউ দেখে নেবে, পাহাড়ের অচিরে পাচিরে দাঁড়ালে কেউ দেখে নেবে, তাইলে লুকাবো আমরা কোথায়? দুই ছেলে দেখলো পাহাড়ের ভেতর দিয়া একটা সুড়ঙ্গি রাস্তা করা আছে, যেটাকে পাহাড়ের গুহা বলা হয়। চলো ওই পাহাড়ের গুহার ভেতরে আমরা ঢুকে যাই, সারাদিন বসে থাকবো সন্ধ্যা পর্যন্ত। যখন আধার হয়ে যাবে আমরা তখন মদিনার থেকে আবার দর্শন করো। দুটা ছেলে যুক্তি করে ওই পাহাড়ের গুহার ভেতরে আপনার ঢুকে গেলে গুহার ভেতরে বসে আছে। 1 ঘন্টা হইল, 2 ঘন্টা ধরে ভেতরে বসে আছে, হাওয়া নাই বাতাস নাই, একবারে আধার আর আধার, কিছু বোঝা যায় না, রাত না দিন কিছু বোঝা যায় না। দেখবেন কষ্টের জায়গাগুলোতে অল্প টাইমে মনে হয় অনেক টাইম হয়ে গেল। যাদের শরীর খারাপ তারা ওই হাসপাতালের বেডে বলে রাত কেন পৌঁছে না রে, আর রাত্রে কেন যায় না। বাড়িতে বেডেও শুয়ে থাকলে বারবার বৌমা বেটারে বলে রাত এখন কটা হলো। বন্ধুরে আমার এই পাহাড়ের গুহার ভিতরে 2 ছেলে বসে আছে। ছোট ভাই বলল, ও ভাই একটা কথা বলি, তুমি এই জায়গায় বসো আর আমি আস্তে আস্তে যাই পাহাড়ের মুখের কাছে গিয়ে আমি শুধু দেখে আসবো সূর্য কত দূরে আছে। যদি সন্ধ্যা লেগে যায় আমি তোমাকে ডেকে নেব, আর যদি সন্ধ্যা না লাগে আমি এসে আবার বসে যাব। 2 ভাই বসে থাকবো। আচ্ছা ঠিক আছে। বড় ভাই আর ছোট ভাই, ছোটটা এবার সূর্য দেখতে যাবে কত দূরে সূর্য আছে, কিন্তু বড় ভাই বলল নিজের আপন দিল কাটা ভাই, এই একমার পেটের বাইরে এক নারীর ভাইরে বলল, ও ছোট রে তুই যে সূর্য দেখতে যাবি, যদি তোকে কেহ ধরে লাই, তোমাকে যদি কেউ দেখে নাই ধরা পড়ে যাবে। তুমি একটা কথা শোনো, তুমি কিন্তু একাই পালিয়ে যেও না, জোড়া কিন্তু ভেঙে দিও না। যদি দেখে লাই তাহলে আমাকে তুমি ডেকে লিও। একবার জোরে বলেন সুবহানাল্লাহ। যদি ধরা পড়ে যাও আমারও ডেকে নিও, আমিও তোমার সঙ্গে যাব। এবার ছোটটা ধীরে 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 পাহাড়ের মুখের কাছে গিয়ে এমনি করে মুখটা বানিয়েছে। বড় ভাই বসে বসে চিন্তা করলো, ও যদি ধরা পড়ে যায় আর আমাকে ডাকার সুযোগ যদি না পাই, একাই যদি কষাইয়ের মতো টানতে টানতে নিয়ে যায়, আমাকে ছেড়ে চলে যাবে। এই জন্য বসে না থেকে পেছনে পেছনে বড় ভাই হাঁটে, আর ছোট ভাই আগে আগে গিয়ে শুধুমাত্র মুখটা বাড়িয়েছে সূর্য কত দূরে আছে আকাশের দিকে যেমনি মুখটা বাড়িয়ে দেওয়ার সঙ্গে সঙ্গে কোথায় ছিল এ যেতে লোক একবারে গাপ করে মাথার চুল ধরে নিল। এমন ভাবে কষে ধরেছে, জোরে করে বাহির দিকে টানতেছে। সকালবেলায় গুহার ভিতরকে এ পাহাড়ের ভিতরে গে বড় ভাই পেছন থেকে হাতখানা ধরে নিয়েছে, বাহির দিকে ভাই আপনার ভেতর দিকে ভাই টানছে।
বাহির থেকে ওই এজিদের লোকটা টানছে, ইবনে জিয়াদের আপনার গুন্ডারা টানছে। ভাই ওই ছোটটা বলল বড়টাকে, ভাই গো আমার হাত ছেড়ে দাও, আমার মাথায় বড় দরদ হচ্ছে, মাথায় কষ্ট হচ্ছে, আমার মাথার চুল ধরে নিয়েছে, মাথার চামড়াগুলো যেন 4 আঙ্গুল হয়ে বেড়ে যাচ্ছে, এত জোরে আমার মাথার চুল ধরে টানছে। ভাই রে ছেড়ে দাও, আমি ধরা পড়ে গেছি। দেখা গেল এত জোরে আপনার টান দিয়েছে, একটা টানে আর 2 ভাই বাইরে ধারাম করে পড়ে গেল। এই তোরা কারা রে? ছেলে দুটা ধুলা বালি ছেড়ে উঠে দাঁড়িয়ে বলতেছেন, চাচা মিথ্যা কথা বলা জানি না, আমরা হলাম নবী বংশের ছেলে। সুবহানাল্লাহ, আমরা নবী বংশের ছেলে, আর বাচ্চাকালে আমাদের মা ইন্তেকাল হয়ে গেছে, আর এই দেশের মানুষে আমার বাবাকে শহীদ করেছে। আমরা হলাম ইমাম মুসলিমের 2 বেটা। চাচা গো তোমাদের দেশে আর থাকবো না গো চাচা, ছেড়ে দাও, আমরা এক্ষুনি মদিনার দিকে রওনা হয়ে যাব। বলে আর যাবি কোথায়? কার হাতে পড়েছিস? একবারে কষাইয়ের মতো টানতে টানতে নিয়ে যাওয়া হচ্ছে ইবনে জিয়াদের দরবারে। এত বলল চাচা তোমাদের দেশে আর থাকবো না, আমরা নিজের দেশে ফিরে যাব। কার কথা কে শুনে? ও আমার ভাইরা, আমার মা বোনেরা, একবারে টানতে 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 ইবনে জিয়াদের কাছে হাজির। হুজুর এই দেখেন 2 ছেলে, এরা কারা গো? বলে এরাই তো হলো ইমাম মুসলিমের 2 বেটা। ও এরাই 2 ছেলে? বলে হ্যাঁ, বড় কষ্ট করে মেহনত করে এক পাহাড়ের গুহার ভিতর থেকে 2 ছেলেকে ধরে নিয়ে এসেছি। এখন কি দেবেন আমাকে এটা আপনার ব্যাপার, খাটনি আমার, আর পয়সা দেওয়ার মালিক হলেন আপনি। এখন কি করবেন ছেলে দুটাকে? ইবনে জিয়াদ বলল, এক কাজ কর, ওই জেলখানা আছে, ওই জেলখানার ভিতরে ছেলে দুটাকে ভরে দে, সারাদিন জেলখানায় থাকবে, সারা রাত থাকবে, আর কালকে বেলা 12টার সময় এদের বাপের মতো করে 2 ছেলের ফয়সালা করে দেব। আহারে, ছেলে দুটা নিজে কানে শুনছে যে আজকে দিন পার হয়ে রাত পোহালে কালকে বেলা 12টার সময় বাপের মতো করে আমাদেরও শহীদ করে দেবে। ভাইরা আমার মা বোনেরা, ইবনে জিয়াদ বলল ছেলে দুটাকে খাবার দিবি না, পানি দিবি না, কিছুই দিবি না, ছেলে দুটাকে শুধু আধার করে জেলখানায় ভরে রেখে দে। সুবহানাল্লাহ। একজন বলল ইবনে জিয়াদকে, আচ্ছা এদেরকে যে জেলখানায় রাখবেন, যদি রাতারাতি জেল ভেঙে পালিয়ে যায় আপনি কি দিয়া রুখবেন? এটা তো ঠিকই কথা। হ্যাঁ, যদি রাতের বেলাতে জেল বেহে যদি ওপর দিয়ে ধাপ করে পালিয়ে যায়, তে কাজ কর, এরা সারা রাত জেলে থাকবে, আর জেলখানার গেটে একটা চেয়ার নিয়ে একটা পহরা বসিয়ে দেবো, রাত চুকুর ব্যাপার। তাহলে কেউ যদি পহরা ওই গেটে বসে থাকে, ফুড়ুক করলে তো জানতে পারবে নাকি। এটা করব আমি। ছেলে দুটা জেলখানায় সারা রাত পার হয়ে গেল। ভাই সারাদিন পার হয়ে গেল। এবার এশার নামাজের পরে একজনকে গেটে বসালো, তুই সারা রাত যোগানদারি করবি, নিগরানি করবি, সকাল পর্যন্ত বস। জেলখানাতে যে গেটে একটা চেয়ার এমনি করে বসে গেল, এর দিলে কিন্তু ইশকে মোহব্বত গজগজ করছে। সুবহানাল্লাহ বলো। নবীর প্রেম, নবীর ভালোবাসা এই ভিতরে যেন ভরা আছে। এই মানুষটার নাম হলো মাশকুর, এর বাড়ি কিন্তু এই দেশে ওই সামনে গ্রামে, ওই গ্রামটার নাম হলো কাদসিয়া। কি নাম বললাম? কাদসিয়া। সামনে গ্রাম কাদসিয়া থেকে এ নাইট করতে আসে, রাতে নাইট গার্ড করে, টাকা দেয়। হ্যাঁ, এখানে বেতন মান্থলি বেতন করা আছে, মাসিক একটা টাকা পাই। তো মাশকুর বসে বসে সারা রাত ধরে এদের ছেলে দুটাকে জোগাবে বাবা। সকালে
এখান থেকে বিদায় হবে রাত মোটামুটি 8টা থেকে 9টা 10টা 11টা বেজেছে। আর 11টার সময় জেলখানার ভিতরে ছোট্ট ছেলেটা বলছে, ভাই এমন জায়গাতে পড়লাম, জেলখানার ভিতরে একটা পাটিও নাই, একটা চাটাইও নাই, একবারে ধুলিয়া বালি, এই কিচকিচাতে কিভাবে শোবো রে ভাই? তো বড় ভাই বললো, আজকের রাতটা নাহি শোবো না। সুবহানাল্লাহ। তুই আমারে দেখ আর আমি তোকে দেখি, আমাদের জীবনের শেষ রাত হলো আজকে। কালকে বেলা 12টার সময় আমাদের দুই ভাইয়ের ফায়সালা হয়ে যাবে। তো আজকে ঘুমাবো না ভাই। দুই ছেলে, বড়টার মাথার ছোটটার মাথায় এক জায়গায় মাথা লাগিয়ে দিয়ে অঝোর নয়নে জেলের ভিতরে কাঁদতে লাগলো। মদিনায় থাকলে লোকে কোলে কোলে নিয়ে বেড়ায়, আমরা যদি মক্কাতে যাই মানুষের আদর করে, স্নেহ করে, আর এমন দেশে আমরা আসলাম রে, একটা চাটাই দেওয়ার জায়গা নাই, কেউ আমাদেরকে একটা তিরপলও দিল না, যে রাতের বেলাতে নবী বংশের ছেলেরা পেড়ে দিয়ে শুবে। ভাই আমার মা বোনেরা, রাতের বেলায় দুই ছেলের কান্নার আওয়াজ ভেসে গেল। কারো দিলে লাগুক আর না লাগুক, ওই মাস্কুর গেটে বসে আছে, ওই মাস্কুরের দিলে যেন তীরের মতো লাগছে। মাস্কুর বলল, আমিও তো নামাজ পড়ে রোজা করে, আমিও তো জুম্মা পড়ে 5 ওয়াক্ত নামাজ পড়ি, আমি নবীজির কালেমা খানা পড়ি, তবে কিয়ামতের দিনে আমার নবী যদি জিজ্ঞাসা করে, মাস্কুর রে, চোর জেলখানায় পড়ে পড়ে আমার বংশে 2টা ছেলে বিকলি করে কেঁদেছিল রে, তা তো কি দিয়া সাহায্য করেছিলে, সেদিন আমি নবীর সামনে কিভাবে দাঁড়াবো? বলল, ভাইরা দাদারা, মাস্কুর বলছে, আমায় যে কোনো একটা গতি আমারে করতে হবে। ওই রাতের বেলাতে মাস্কুর বলছে, না, আমার দ্বারায় বসে থাকা হবে না, যদি আমাকে এ চাকরি ছেড়ে দিতে হয় আমি ছেড়ে দেব, আবার যদি চাকরিতে লাল কালির দাগ পড়ে আমি লাল কালি নিতে রাজি, যদি আমাকে ধাক্কা দিয়া এখান থেকে বের করে দেয় আমি রাজি। তাই বলে পহরা দিয়া, নিজে পহরা দিয়া নবী বংশের ছেলেদের রক্তের বন্যা বহিতে দিব না। ওই রাত 11টার সময় হযরতে মাসকুর রাদিয়াল্লাহু তাআলা আনহু চাবিটাকে বার করে একবার সারা শব্দটা বুঝে নিলেন, কেউ জেগে আছে না সবাই ঘুমিয়ে গেছে, আমার একটা ভয় ভয় লাগবে। বেশ কানে উড়িয়ে দেখলো সব নিঝুম হয়ে গেছে, নিজের নিজের বিছানায় সবাই ঢুকে গেছে। ভাইরা রে, আমার দাদারা রে, পাখিরা সব চোঁচগুলোকে বন্ধ করে নিজের নিজের বাসায় মাথা টেক দিয়ে সবাই ঘুমিয়ে গেছে। ওই টাইমে রাত 11টার সময়তে হযরতে মাসকুর আপনার ওই জেলখানার তালাতে চাবি ভরে দিল, হুড়ুক করে উঠেছে, তবুও খুব সাবধানতা অবলম্বন করে কেউ যাতে শুনতে না পায়, প্রণাম করে তালা খসে গেল। ধীরে সে আস্তে করে দরজার ভেতরে পৌঁছে গেলেন। 2টা ছেলে বসে বসে মাথা ঠেকিয়ে কাঁদছিল, আরো জোরে কান্নার আওয়াজ বেড়ে গেল। মাস্কুর বলেন, বাবা রে, তোমরা এত জোরে কাঁদো কেন? 2 লাল নবী বংশের ছেলে বলল, চাচা গো, কালকে বেলা 12টার সময় টাইম, আর রাত 12টা থেকে টাইম হয়ে গেল। ও চাচা, কালকে বেলা 12টার সময়তে আমাদের মার্ডার করবে, শহীদ করবে, আর এই রাতের বেলায় দরজা খোলা। মাসকুর বলতেছে, বাবা জোরে কথা বলো না, চিন্তা করো না, আমি হলে তোমাদেরই গোলাম। বাবা এখানে কথা বলবো না, যা কথা হবে সব বাহিরে হবে, চিন্তা করো না,
আমি তোমাদের নবীর গোলাম, তোমাদের গোলাম। রাতের বেলায় যদি এই জায়গায় কথা কয়, কথায় বলে রাতের বেলায় দেওয়ালের কান হয় নাকি? আস্তে আওয়াজে জোরে জোরে আওয়াজ লাগে, এই জন্য সব কথা রাস্তায় হবে। চিন্তা করো না, গোলামের শিকার দিয়েছি, গোলামের পরিচয় দিয়েছি। ছেলে দুটাকে ওই রাতের বেলায় জেলখানা থেকে বার করে দিলেন। বার করে দেওয়ার পরে রাস্তার ধারে বেশ কিছু দূর যাওয়ার পরে এদিক ওদিক তাকিয়ে দেখা বললো কেউ নাই, সবাই ঘুমিয়ে। রাস্তায় কোনো যানবাহন চলে না, কোনো পথিক চলে না। বললো বাবার দেরি করো না, দেরি করো না, এখনই তোমরা মদিনার দিকে পালিয়ে যাও। জোরে বলেন। আর একবার বলে দেন, বাবা রে এখনই তাড়াতাড়ি মদিনার দিকে তোমরা রওনা হয়ে যাও। আপনি হলে একটা জোরে করে ছুট মেরে দিতেন, দিত না মৌলানা? গোলাম মোরসালিন যদি জেল থেকে ছুটি পেত, কাকে আবার জিজ্ঞাসা করো মায়ের বদন নাকি? বলছেন বললো আমার ভাইরা রে। এবার ছেলে দুটা বলছে চাচা গো আমরা না হয় চলে যাব মদিনায়, কিন্তু সকাল বেলাতে আপনার কি হাল হবে? আমরা রাতারাতি চলে গেল মদিনায়, সকাল বেলাতে আপনার কি হাল হবে? একটু ভেবে দেখেছেন? বললো বাবা আমি ভালোভাবে 1 ঘন্টা ধরে আমি ভেবে চিনতে দেখেছি কি হাল হবে আমার জানো। আমি জানি আমার চাকরিতে লাল কালি পড়বে, আমি জানি আমার চাকরি বাতিল হবে। তবে বাবা যদি এখান থেকে গলা ধাক্কা দিয়ে বার করে যায় আমি রাজি। তাই বলে যদি আমার মৌত হয়ে যায় আমি দিয়ে দেব, জান দিতে রাজি। তাই বলে পহরা দিয়া নিজের চোখের সামনে নবী বংশের রক্তের হোলি খেলতে দেব না। আর একবার জোরে বলে দেন সুবহানাল্লাহ। কেন না তোমার আমার নবী একটাই নবী, ওই নবীর শান মর্যাদা সবারই রুচে। নবী আমার বলেন আমার পরে যারা আমার আহলে বায়াতকে ভালোবাসে তারা যে আমারে ভালোবাসে, তাহলে তোমাদের ভালোবাসলে আমার দিনের নবীকে ভালোবাসা হয়। কত পরীক্ষা নিরীক্ষা করা নবী আমার। জিবরিল পরীক্ষা করেছে, মিকাইল পরীক্ষা করেছে, ইসরাফিল পরীক্ষা করেছে। ওই যে আপনার আল্লাহর নবীকে আবু জেহেল, উতবা, সাইবা এরাও পরীক্ষা করেছে, কিন্তু নূর নবী যে সবার পরীক্ষাতে পাস করেছে। কেন আবু জেহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে? সুবহানাল্লাহ বলেনি? এবার পাথরে কে বলছে? আবু জেহেল বলে নবীজিকে কি আছে বলো আমার হাতে। ওর হাতের পাথর কালেমা পড়ে নবীর বারংবার, হাতের পাথর কালেমা পড়ে নবীর বারংবার। সৃষ্টি সেরা সবার আলা। ভুলে গেছেন? ভুলিয়েন না, বলো না সৃষ্টি সেরা সবার আলা নবী আমার। আজ থেকে 15-16 বছর আগে গজলটা লিখেছি, নিজেই লিখি নিজেই পড়ে, জীবনী বক্তারাও পড়ে। হ্যাঁ সুবহানাল্লাহ। কেন হাদিস কোরআনের সাথে মিল করা আছে। সৃষ্টি সেরা সবার আলা নবীজি আমার, নবীজি আমার, এই কথাটা বলেন। সৃষ্টি সেরা সবার আলা নবীজি মাশাআল্লাহ। সৃষ্টি সেরা সবার বালা নবীজি আমার। আম্মা হাজেরা তাকিয়ে বলে আমেনা ছেলে তুমি আমন পেলে। আরে তুলনা নাই দয়ার নবীর দুনিয়া মাজার, তুলনা নাই বিশ্ব নবীর দুনিয়া মাজার। সৃষ্টি সেরা সবার আলা নবী মার জোরে জোরে। সৃষ্টি সেরা সবার আলা নবী যে আমার। ভাইরা আমার, দাদারা, রাত এখন 10:45। আর বলবো
না ধরপড় আমি করে নি, খিচুড়ি একবার রেডি। 1 ঘন্টা পার হয়ে আলো। এবার কেউ মনে মনে ভাববে যে 1 ঘন্টা বলে গাড়ি চলে যাচ্ছে রে। হ্যাঁ, শ্রেষ্ঠ সেরা সবার আলা, আবারটা কিন্তু জোরে দিতে হবে। সৃষ্টি সেরা সবার বালা, এ হলো জিন্দা দিলে আওয়াজ। আল্লাহ বলছে ওরা ফান আলাকা দিকরাক, হাবিব আপনার শানকে অনেক উঁচু করেছে। সৃষ্টি সেরা সবার আলা আমার মানুষ এলো গেল শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো। জোরে বলেন সুবহানাল্লাহ। এলো গেল আর শত শত, কিন্তু কে হবে গো নবীর মতো। মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার, মায়ের পেটে নাভি কেটে বাঁচে কে আবার। সৃষ্টি সেরা সবার আলা মার বলো না, সৃষ্টি সেরা সবার বালা নবী যে আমার। নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলাও ভালো। সুবহানাল্লাহ। একবার মনে হচ্ছে মুখর দোয়া, নবীকে যে ভালোবাসে তাকে আল্লাহ তাআলাও ভালোবাসে। এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর, এই কথাটা লেখা আছে কোরআনে আল্লাহর। সৃষ্টি সেরা সবার আলা যে আমার, সৃষ্টি সেরা সবার বালা নবী যে আমার। সুবহানাল্লাহ। ভাই বাবা চলে যাও বাড়ি, যা হবে আমি দেখব। যদি জান দিতে হয় দিয়ে দেবো, কিন্তু পহরা দিয়া নবী বংশের রক্তের হোলি খেলতে দেব না। বাবারে আর 5টা মিনিট বাবনেরা কান দিয়া শোনো। জি শিরিনি চলে এসেছে, একবারে রেডি। ফাতিহা হবে, তারপরে দোয়া হবে। লোকজন মেলায় হয়ে গেল নাকি বলছেন? বেশি বেশি লোকজন লাগছে ভাই রে। বললো বাবা আর দেরি করো না, মদিনার দিকে তোমরা চলে যাও। তবে একটা কথা বলে দিই বাবা, শুনলাম তোমরা ওই পাহাড়ের গুহা থেকে ওই ইবনে জিয়াদের লোক গিয়ে ধরে এনেছে, রাস্তা বলে রাতে ভুল হয়ে গেছিল। বলে হ্যাঁ চাচা, চলতে চলতে রাতকাল আন্ধারে রাস্তা ভুল হয়ে গেছিল। আর জানে না হয় বলো ভাবে তোমাদের দেখিয়ে দেই। এই দেখো, দেখতে পাচ্ছ এটা সোজা রাস্তা, মানে চাচা দেখিয়ে দিয়েছে রাস্তাটা, ম্যাপটা বুঝিয়ে দিয়ে দিয়েছে। সোজা যাবা, সামনে যে গ্রামটা পড়ছে ওটা হলো আমার আপন দেশ, ওটাই আমার জন্মভূমি। ওই গ্রামটার নাম হলো কাদসিয়া। আমি এখানে নাইট গার্ড করি, আর আমার আপন ভাই ওই কাদসিয়াতে নাইট গার্ড করে। রাতের বেলায় কোতোয়ালগিরি করে, মুখে বাসি লিয়া, হাতে লাঠি লিয়া রাস্তায় যোগানদারি করে। তোমরা যখন ওই রাস্তা দিয়ে যাবা আমার ভাই ধরবে, যদি আমার ভাই ধরে আমার ভাইকে সত্য কথা বলে দিবে যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আসছে, দেখবে আমার ভাই রাস্তা আগিয়ে দিবে। সব কথা বুঝিয়ে বলবে। ছেলে দুটো বলছে চাচা একই বাপের একই মার, 2 বেটা ঠিকই, কিন্তু আপনার মতো যদি তেলওয়ালা না হয়, এটা তো বলা ঠিক। 4টে বেটা এক বাপের 4 রকম হয়। হয় চাচা যদি আপনার মতো তেলওয়ালা না হয়, আবার ধরে এনে যদি জেলে ভরে দেয় তো প্রমাণ দিব কি? যদি বিশ্বাস না করে, জেলখানার কথা যদি বলি যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আসছে, যদি না বিশ্বাস করে তাহলে কি করবো? এটা কিছু পেহচান পত্র দেন চাচা, পুরো একটা নিশান দেন, আমরা দেখাবো যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আমরা আসছি।
মস্কর বলল, বাবা আমার কাছে দেওয়ার মতো কিছুই নাই। আরে আর যা থাকতো সবে দিয়ে দিতে, কিন্তু দেওয়ার মতো কিছু নাই। তবে আমার ভাইকে প্রমাণ দেখাবার জন্যে কিছু না পারলেও এ আমার হাতের আংটিটা নিয়ে যাও, নিয়ে যাও। আমার ভাই যদি জিজ্ঞাসা করে তোমরা কারা, কোথা থেকে আসা, তখন তোমরা আমার আংটিটা দেখিয়ে দেবা যে তোমার ভাইয়ের জেলখানা থেকে আসছি। ওই যে আমার আংটিতে আমার নাম লেখা আছে, দেখবো বিশ্বাস করে নেবে। ঠিক আছে যা যা, প্রমাণের জন্য আংটিটাকে হাতে করে নিয়ে দুই ছেলে রাস্তায় বেরিয়ে গেলেন। চাচা গো নিজের ধ্যান রাখবেন, চাচা গো আমাদের জন্য দোয়া করবেন, সুখী সালামতে যেন মদিনায় পৌঁছাতে পারি। সুবহানাল্লাহ। এত দৌড়ল, এত দৌড়ল, মোটামুটি 2 ঘন্টা দৌড়া হলো। 2 ঘন্টা দৌড়ার পরে পেটে দানা নাই, পানি নাই, পেটে খাবার নাই, 2 ছেলে নাটাল হয়ে যাচ্ছে। এবার ছোটটা ধপ করে পড়ে গেছে, পড়ে গিয়ে বড়টার পায়ের দিকে তাকাচ্ছে। ওই 10টা আঙুলের কণিগুলা, নখগুলো একটাও নাই, সব পাথরে টাচ লেগে কণি উধড়ে গেছে, রক্তে লালের লাল হয়ে গেছে। আজকে নবী বংশের ছেলে পায়ে আপনার ক্ষত হয়ে গেছে। ছোটটার পায়ের দিকে তাকাইলো, ছোটটার পা যেন ক্ষত হয়ে গেছে, পায়ের কোণেগুলা নখগুলা উঠে গেছে। পায়েরা চলে যায়, চলে যায়। আল্লাহ গো যেতে যেতে আজকে যেন মদিনায় পৌঁছাতে পারে। মওলা আজকে যেন নবীজির মাজার দেখতে পায়। ওই যে আপনার মিডিল রাস্তায় গিয়া ওই যে রাতের বেলাতে রাস্তা ভুল হয়ে গেল, আবার ভুল হয়ে গেল বাইরে রে, এমন জায়গাতে ভুল হলো। আবার হাঁটতে হাঁটতে সকাল যেমনি হওয়া তাওহীদের রিসালাতে, আপনার সাদায়েতের রিসালাতে ওই যে তাওহীদের সাদা শোনা গেল, আল্লাহু আকবার, আল্লাহু আকবারের আওয়াজ যেন গূঞ্জ উঠলো। এরা বলল ফজরের আজান হচ্ছে, সকাল হয়ে গেছে, এখন আমরা মদিনায় ঢুকে গেছি। ছেলে দুটা ঝালা পালা হলো, তাকিয়ে দেখতেছে আমরা এখনো কোফাতে ভরা আছি, কোফাতে ভরা আছি। ভাইরা রে, আমার দাদারা রে, এবার ছেলে দুটা বললো ভাই আজ আর রাস্তা ভুল হয়ে গেছে, আজকে পাহাড় নাই, পর্বত নাই, কোন জায়গায় লুকাওয়া। 2 ছেলে বললো ভাই ওই দেখো একটা খেজুর গাছ দেখা যায়, চলো আমরা 2 ভাইয়ে খেজুর গাছে চড়ে নি। মানুষ চলে নিচে দিয়ে, মানুষের চোখ থাকে নিচে, নিচে 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 তারা হাঁটবে। আর সন্ধ্যা যখন লাগবে আমরা গাছের থেকে নেমে মদিনার দিকে দৌড়াবো। এরা গাছে বসে গেল। ছোট দাদা উঠতে পারছিল না, গাছ বা অভ্যাস নাই, গাছে চড়া অভ্যাস নাই। ভাইয়া রে, আমার দাদার রে, যাহাই করে 2 ভাই ভয়ে ভয়ে গাছে উঠলো। কেন সাপে কামড়াবে না, সাপ পিঁপড়াতে কামড়াবে না, বিছুতে কামড়াবে না। এই দেশের মানুষ যদি দেখলে 2টা ছেলেকে বাঁচিয়ে রাখবে না। নিচে একটা তালাব, ঝর্ণার পানি যেন প্রবাহিত আছে। গ্রামের লোকে, ওই যে মহল্লার লোকে এই তালাবের পানি খায়, এরা গাছে থায়। চলো ওই দিকে কি হলো একটু দেখি। সকাল বেলাতে কে যেন বলতেছেন ইবনে জিয়াদকে, ওগো কিছু শুনেছেন? বলে কেন, কি হয়েছে? শুনলাম ওই ইবনে আপনার ইমাম মুসলিমের 2 ছেলে তারা ছেড়ে না, তারা পালিয়েছে। কেন মস্কর ছিল না? ইয়া সব আমি কিছু বলতে পারবো না। এখন ছিল কি বাড়ি চলে গেছিল কি রাতে ঘুমিয়ে গেছিল, এতটুকু শুনলাম যে ছেলে 2টা জেলখানাতে নাই। আচ্ছা ঠিক আছে, ডাক্তারকে দেখি। ইবনে জিয়াদের ডাকে মস্কর ঘুরে আসলেন, একবার মুখাতিব হয়ে ইবনে জিয়াদের সামনাসামনি হয়ে ইবনে জিয়াদ জিজ্ঞাসা করলো, মস্কর শুনলাম ছেলে 2টা জেলখানাতে নাই, তারা পালিয়ে গেছে। হযরতে মস্কর বলল, ভুল কথা, তারা পালাবার পাত্রই নয়,
সুবহানাল্লাহ বলেন না। তো শুনলাম যে পালিয়ে গেছে, তারা কেন পালাবে? আমি নিজে তাদের হাতে পায়ে চুম্মা দিয়ে আমি মদিনায় রওনা করে দিয়েছি। সাহস আছে এরকম করো? আমি নিজে মদিনার দিকে রওনা করি। আমি কে তো চিনিস? ইবনে জিয়াদ বলছে, আমি কে তো চিনিস? হযরতে মশকুর বলছে, তোমাকে খুব ভালো করে চিনি। যে তুমি কত বড় শয়তান! তা দেখ এখন আমাকে চিনিস তো? বলে হ্যাঁ চিনি। তুমি ইবনে জিয়াদ না? তোমার বাপের নাম জিয়াদ, তোমার নাম ওবাইদুল্লাহ, তোমার মার নাম হলো মারজানা, তোমার ভাইয়ের নাম হলো ওসমান, সব চিনা আছে। তো আমি তো তোর এখন কি করতে পারি জানিস? বলে তাও জেনেছি, ভেবে চিন্তে কাজে হাত দিয়েছি। সুবহানাল্লাহ। তুমি কি কি করতে পারো আমার সব জানা আছে। এতটুকুই করতে পারো, আমার চাকরিটাতে লাল কালি খাচ খাচ করে দাগ দিয়ে দিতে পারো। এতটুকুই করতে পারো, আমার এই গর্দানে হাত দিয়ে তোমার দরবার থেকে বের করে দিতে পারো। আয় ইবনে জিয়াদ, শোনো, তুমি এতটুকু করতে পারো, তোমার জাল্লাদকে হুকুম দিয়ে আমাকে চিরতরে বিদায় করে দিতে পারো নাকি? আর তো কিছু পারবা না? শোনো, সব দিয়ে দেবো। এই হাত যদি আমার এখান থেকে চাও, আর যদি কেটে লাও আমি দিয়ে দেবো, যদি মুন্ডু কেটে লাও দিয়ে দেবো, কলিজা চাইলে দিয়ে দেবো, সব দেবো, কিন্তু এই একটা জিনিস আমি তোমাকে দিব না। সুবহানাল্লাহ বলেন। সবই দিবি। হাত কেটে দিতে চাচ্ছিস, কলেজা মুন্ডু মাথা সবই দিবি, কিন্তু কি দিবি না? বললো সব দেব, এটাই দেব না যেটার নাম হলো নবীর মুহাব্বত। আল্লাহু আকবার। একবারে চোখ জানাওয়ালা হয়ে গেল ইবনে জিয়াদের। আমার লোক আর কি কাহিনী কয়েছে, আমার মানুষ কি কথা কইছে, সব দেবে নবীর মুহাম্মদ। জাল্লাদকে হুকুম হয়ে গেল, জাল্লাদ বসি দে, যা একে নিয়ে যা, ওই যে খোলা মাঠে লিয়া যা, আর এর শরীরে 500 কোড়া মারবি, হাতে তলোয়ার খানাও নিয়ে যা। 500 কোড়া মারার পরে যদি না মরে, পরে এর গলাটাকে তুই ক্যাচ করে কেটে নিবি। ভয়রা আমার দাদারা গলায় ফান্দা ফেলে দিল, টানতে টানতে নিয়ে গেল। নিয়ে যাওয়ার পরে ফাঁকা ময়দানে, ফাঁকা মাঠে হযরতে মশকুর দাঁড়িয়ে আছে। জাল্লাদ রেডি হয়ে গেল। মশকুর বলতেছে, জাল্লাদ দাঁড়া, একই জায়গায় কাজ করা দুইজন আমরা ব্যক্তি, মারার আগে আমাকে একটা কাজ করতে দে। নিজের শরীরে জামাগুলা খুলে ফেললো, নিজের শরীরে বানিয়ান খুলে ফেললেন, নিজের শরীরে জামা গেঞ্জি খুলে দিয়া একবারে দাঁড়িয়ে গেছে। জাল্লাদ জিজ্ঞাসা করলো, মশকুর সবাই তো চাদর দিয়া ঢাকে, সবাই রোকার চেষ্টা করে, আর তোকে এখন আমি মারবো, তুই কেন এমনি করে উদ্যাম করে দিলি, শরীরটা আলগা করে দিলি? মশকুর বলছে, জাল্লাদ রে, তুই এখন আমার শরীরে আঘাত করবি, আমার দেহে মারবি, কটা আঘাত পড়লো ফারেস্তার গুনতে জানে ভুল না হয়, অসুবিধে যেন না হয়। কেন না ফারেস্তারা তো ভুল করে না, তারা মাসুম। ওই যে ফারিস্তারা মাসুম, ফারিস্তার গুনতে যেন অসুবিধে না হয়, কটা আমার শরীরে আঘাত পড়লো। এবারে লোহার গোড়া তুলে দিয়েছে, লোহার গোড়া তুলে দিয়ে মারতে যাবে। মশকুর বসে, দাঁড়া দাঁড়া, মারবে আগে, মারবে পরে একবার নবীর ওপরে দরুদ শরীফ পড়েলি, আর নবীজির কালেমা খানা একবার পড়েলি, কালেমা পড়ে না হলো, দরুদে পাক পড়ে না হলো। এবার জোরে মেরেছে, এত জোরে মেরেছে ডান হাতের কবজাতে, এত জোরে আঘাত লেগেছে, সাথে সাথে 4 আঙ্গুল হয়ে বাকলা উঠে গিয়ে গোস্ত বার হয়ে গেল। ওহো আহা বলে না, বাপরে মারে বলে চিৎকার করে না, বরং ইনার জবানে বার হয়েছে বিসমিল্লাহির রহমানির রাহিম। জাল্লাদ শহরে ভাই এত জোরে মারলাম, সবাই হুয়া করে কাঁদে, আর তুই কিছু না বলে বিসমিল্লাহ কেন পড়লি? তো বলছে, তোমার বদলে পড়েছি। সুবহানাল্লাহ।
তার মানে তো তুমি কি জানো না যে কোনো কাজের প্রথমে বিসমিল্লাহ পড়লে বরকত হয়? ওই যে তুমি আমার কোড়া মারলাম, লোহার কুড়া তুলে মেরেছো, মারার সময় আগে পরে বিসমিল্লাহ বলো নাই, তাই তোমার বদলে আমি বিসমিল্লাহ পড়েছি। হ্যাঁ, তোমার বদলে পড়েছি। এত জোরে 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 আমার শুরু করলো সুবহানাল্লাহ, আর দাঁড়িয়ে থাকতে পারলেন না। হাজিরাতে মাশকুর জমিনে ধরাস করে পড়ে গেল। ধরাস করে পড়ে গিয়ে মুখ দিয়ে ফেফড়া উঠতে লাগলো, চোখ দুটা বন্ধ ছিল। একবার তাকিয়ে দেখে দিয়া জগৎকে নাজারা করে জনমের মতো চোখ বন্ধ করে নিলেন। সুবহানাল্লাহ, আল্লাহর ফারিস্তারা বলে, ও পরওয়ারদিগারে আলাও, তোমার বান্দা কত নির্মূল ভাবে তারে মারছে। আমার আল্লাহ বলে, দুনিয়ার দিকে তাকিয়ে দে ও ফারেশতারা, দেখো আমার বান্দা দুনিয়ায় আছে কিনা। একটু পরে আমি মাশকুরকে তুলে দিব আমার জান্নাতে ঘরে। আমার দাদারা, আমার ভাইয়েরা, আমার মা বোনেরা, হাজিরাতে মাশকুরের জান বাহির হয়ে গেল। জোরে বলেন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। মুহাব্বত এরেই কয়, মুহাব্বত এরেই বলা হয়। যদি ভালোবাসতে হয় তাহলে নবীকে, যদি মুহাব্বত করতে হয় তাহলে এরকম করে মুহাব্বত করো। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে, মন যেতে চাই তোমার দারেতে। সুবহানাল্লাহ, মন যেতে চাই তোমার দারেতে। ওরে আবু বকর, ওমর, ওসমান, আলী, চারিজনে কেমন ভালো বেসেছিলেন নবী পাকের সনে। দেখো না নবী পাকের সনে। যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফাই, সুবহানাল্লাহ, যদি ভালোবাসতে হয় আমার নবী মুস্তাফাই, ভালোবাসো নবীকে হৃদয়েতে, মন যেতে চাই তোমার দারেতে, মন যেতে চাই তোমার দারেতে। দয়ার নবী গো আমার, মায়ার নবী গো আমার, একবার ডেকে নাও তাইবা নগরেতে, মন যেতে চাই তোমার দারেতে।